বিসমিল্লাহির রহমানির রহিম। ছেলেদের খাতনা করার অনুষ্ঠান করা যাবে কিনা এবং হাদিয়া নেওয়া এবং দেওয়া যাবে কিনা? খাতনার অনুষ্ঠান মুসলমানের দাওয়াত আমাদের দেশে মুসলমানি বলেন তো আপনারা না? প্রথম কথা, খাতনাকে মুসলমানি বলা এটা একটা বিদাতি পরিভাষা। এতে হয়েছে কি, আমাদের দেশের নারী পুরুষরা মনে করে যে এতদিন ছেলেটা মুসলমান ছিল না, চামড়া কাটা হয়নি তার মানে মুসলমান ছিল না, এখন চামড়া কেটে মুসলমান করা হইল। বুঝতে পেরেছেন? আর বাস্তব সত্য, আমাদের দেশে ওস্তাদ গুলো আসে, কি বলেন আপনারা, ওই যে কাটতে আসে ওস্তাদ বলেন তো। ওস্তাদ তো আমার ওবায়দুল্লাহ যেটা 2 নম্বর ছেলে, ওর সম্ভবত খাতনা ছিল। আমি তখন মাদ্রাসায় পড়াইতাম, কটের আছি, ওস্তাদ শুনলাম যে স্টেপ দিয়ে খাতনা করাইলাম। আর খাতনা করি ওকে বললাম কথায় কথায়, পয়সা দিলাম, পয়সা দিতে হয় দিলাম। তারপরে বললাম যে আজকাল তো হাসপাতালে হয়ে যাচ্ছে, কথায় কথায় বলে আজকাল হাসপাতালে হয়ে যাচ্ছে, আপনি কোথায় দুই ডিস্ট্রিক্ট পার করে 150-200 কিলোমিটার দূর থেকে এসছেন কষ্ট করে, এখানে হাসপাতালে করে দিচ্ছে। তখন বলছে যে ওতে যে কলমা পড়লো না, আমরা কলমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চামড়া কাটে তখন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ওস্তাদ গুলো। আর আপনার হাসপাতালের ডাক্তার মুসলমান হইলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলে তো অপারেশন করবে না, তো মুসলমান নিজে হইল না। কথা বুঝতে পেরেছেন? কত জেহালত অজ্ঞতা আমাদের সমাজে বিরাজ করছে, যে যদি ওস্তাদ দিয়ে করা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া হয় তো মুসলমান হইলো, আজকে মুসলমান হইলো। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক শিশু যেদিন জন্মায় মার পেট থেকে ভূমিষ্ঠ হয় সেদিন পাক্কা মুসলমান হয়ে আসে, পাক্কা মুসলমান হয়ে আসে। 15 বছর হয়ে গেলে, সাবালক সাবালিকা হয়ে গেলে তখন কাঁচা মুসলমান হইতে শুরু করে, ধীরে ধীরে বিভিন্ন পাপে জড়িয়ে যায়, ফরজ অজবে ঘাটতি করা শুরু করে, তখন কাঁচা মুসলমান হয়। আর এই তো পাক্কা মুসলমান, 5 বছর 4 বছর 3 বছর 2 বছরের ছেলে, ঠিক না? আর ওর মুসলমানই করছে, মুসলমান নামটি বিদাতি নাম। 2 নম্বর কথা, খাতনার দাওয়াত, খাতনার দাওয়াত নেই, কোন হাদিস দ্বারা প্রমাণিত নয়। সুতরাং খাতনার দাওয়াত করা ঠিক নাই, সুন্নত নয়, বরং এটি সুন্নতের খেলাফ কাজ, এটা করিয়েন না। আর এটা করতে গিয়ে যে উপঢৌকন গিফট নিয়ে আসে, এতে অনেক লোককে সমস্যায় ফেলে দেন আপনারা। কারণ অনেক গরিব মানুষ আছে, চোখের লজ্জায় টাকা ধার করে নিয়ে আসে, ধার করে টাকা নিয়ে আসে কিছু গিফট কেনার জন্য অথবা টাকা দেওয়ার জন্য। এই হারাম কাজ, এটা হোটেল খুলেছেন নাকি যে খাবে আর টাকা দিয়ে যাবে, খাবে আর কিছু গিফট দিয়ে যাবে? তো হোটেল। আমরা বিবাহের ক্ষেত্রেও, যে কোনো দাওয়াতের ক্ষেত্রে এইরকম টেবিল সাজিয়ে আর ওখানে করে টাকা পয়সা নিচ্ছে অথবা গিফট নিচ্ছে, এটাকে হারাম নাজাইজ বলছি। কারণ এতে গরিবদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, গরিবদেরকে লজ্জিত অপদস্থ করা হচ্ছে, গরিবদেরকে ধার ঋণ করজ নিতে বাধ্য করা হচ্ছে। সুতরাং এগুলি জায়েজ নাই কোনো মতে। জি।